সকল মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন মানুষের নাম, একজন মানবের নাম, সে হলো আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। তার মতো মানুষ আর দুনিয়ার জমিনে কখন আসবে? জবান করে কখন আসবে না। ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সারা পৃথিবীর মানুষ, জানিয়া লও আমি আপনাকে, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনার মতো পবিত্র, আপনার মতো মানসম্মত, আপনার মতো এত শ্রদ্ধাভাজন সম্মানওয়ালা ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। আল্লাহু আকবার। চরমাল সাভারের আমার যুবক ভাইরা রে, ও হোসেনপুর মালসাপাড়া, মোল্লাপাড়া, চরমাল সাভারা, আমার আম্মা জানেরা, যারা মাহফিল শোনার জন্য এসেছেন, আমার যুবক ভাইরা, আমার বিদ্যা বাবারা, যারা মাহফিল শোনার জন্য এসেছেন, অল্প সময়ে এমন এমন আলোচনা হবে, আপনারা দিলটা নরম কইরা এখানে বসবেন। আম্মা জানেরা, আপনারা দিলটা নরম কইরা মাহফিলে বসবেন। আর কোরআনের আলোচনা নবীর জীবনে শোনার পরে এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফলাইতে পারেন, আমার বাবাজি রে, ও যুবক ভাইরা রে, এক ফোঁটা চোখের পানি যদি আপনি আজকে এই মাহফিলে যদি ফলাইতে পারেন, কবরের কথা স্মরণ করিয়া, আহারে জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, এখানে এমন মানুষ এসেছেন যার মা নাই, যার বাবা নাই, দুইজনের একজন নাই, অন্ধকার কবরে শায়িত। এমন ভাই এখানে এসেছেন মা নাই, এমন ভাই এসেছেন যার বাবা নাই, এমন ভাই এসেছেন যার মা বাবা কেউ না, অন্ধকার কবরে শায়িত। ভাইরা রে, ও আম্মা জানেন, আপনাদের পায়ে ধরে বলে যায়, দিলটা নরম কইরা মায়ের কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা, আহারে যার মা নাই তার বাড়িতে কোনো রহমত নাই, যার বাবা নাই বাড়ির ভিতরে কোনো রহমত আর বরকত নাই। ভাইরা রে, আমার মা কি জিনিস, বাবা কি জিনিস, যার মা নাই সে বোঝে মা কি জিনিস, যার বাবা নাই সে বোঝে বাবা কি যত্ন ছিল। আহারে, এই মাহফিল আসার পরে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, শীতের মৌসুমে এই মালসাপাড়া কবরস্থানে সেই যে মাটি দিয়ে আসলাম, না জানি কি অবস্থা আমার বাবার কবরে, না জানি কি অবস্থা আমার আম্মার কবরে। ও গো ভাই, চোখটারে বন্ধ কইরা মায়ের কথা মনে কইরা, বাবার কথা স্মরণ করিয়া দেখেন এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা রে ভাই? শীতের মৌসুমে মা নাই, বাবা নাই, বাড়ির ভিতরে কেমন যেন বিরান ভূমি হয়ে গেছে। বাসায় গেলে বাবা বলে ডাকনেওয়ালা আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদি সারাদিন বাহিরে কাজ কর্মরত অবস্থায় থাকি, রাত যতটাই বেজে যায়, বাসায় যখন আমি আর আপনি আসি, আসার পরে রাত 2টার সময় আসলাম, ও গো ভাই দিলের কানটা লাগাইয়া শোনো, রাত 2টার সময় যখন আমি বাসায় আসি,
বাসার পর যখন আমি বলি, দরজায় যখন কড়া লাগাই, যখন আমি টক্কর লাগাই, দরজায় যখন আঘাত দেই, কোনো আওয়াজ পাওয়া যায় না, কোনো আওয়াজ পাওয়া যায় না। যদি দরজা খোলা থাকে, রুমের ভিতরে আমি যখন ঢুকি, তখন দেখি আমার স্ত্রী ঘুমায় পড়েছে, আমার সন্তানও ঘুমায় পড়েছে, আমার আত্মীয় স্বজন সবাই ঘুমাইছে, আমার আদরের স্ত্রী ঘুমাইছে, আমার আদরের সন্তান ঘুমাইছে, আমার আত্মীয় স্বজন সবাই ঘুমাইছে। রাত 2টার সময় যখন দরজাটা খোলা ভিতরে ঢোকা হয়, ভাই যারা পরিমাণ মিথ্যা কথা বলতেছি না, আপনারা একটু দিলের কানটা লাগাইয়া বোঝার চেষ্টা করেন রে ভাই। রাত 2টার সময় যখন যান, দেখেন সবাই ঘুমাইছে, সবাই ঘুমাইছে, কিন্তু আপনার পায়ের আওয়াজ আপনার আম্মা জান শোনার সাথে সাথে ডাক দেয়া বলে, ওগো সন্তান, তুমি এত রাত্রিতে কেন আসলা? তুমি এত রাত্রিতে তুমি কেন আসলা? তোমার কি হয়েছিল? মা ডাক দেয়া বলে, ও আদরের সন্তান, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাত 2টার সময় আসলে মা ডাক দেয়া বলে, ও আদরের সন্তান, তোর চেহারা মলিন, তোর চেহারা কেমন যেন মলিন হয়ে গেছে। ও আদরের খোকা, তুমি মনে হয় সারাদিন কিছুই খাও না, তুমি মনে হয় সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া করো নাই। ওগো ভাই, এই মা যার ঘরের ভিতরে নাই, তার মতো এতিম দুনিয়ার পৃথিবীর বুকে আর কেউ নাই। এই জন্য মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আমরা যদি আজকে মাহফিলে চোখের পানি ফালাইতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হলো না জোরে আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, কুরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনবা। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এমন অবস্থায় গরমের মৌসুমে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না। গরমের মৌসুমে এমন রোদের তাপ দুনিয়ার জমিনের ভিতরে ফলাইলেন। ওই সময় মুসা নবীর পয়গম্বর, নবীর জামানায় এরকম রোদ হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে জমিন গুলা ফেটে গেছে, ফসল গুলা হওয়া হয় না, ফসল ফলাদি সব বন্ধ হয়ে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলা ফেটে গেছে। সবাই আফসোস করে আর চিৎকার করে, আমাদের কি হালাত হবে? একজন মানুষ কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনেন। মুসা নবীর জামানায় জমিনগুলা ফেটে গেছে, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গেছে। আকাশে সূর্যের তাপটা দ্বিগুণ হওয়ার কারণে জমিনের ভিতরে মানুষ তাপের কারণে হাহাকার শুরু হয়ে গেছে। ও বন্ধুগণ আমার যুবক ভাইরা, ও চারমাল সাপাড়ার ভাইরা রে, ও আম্মা জানেরা,
খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, এই ঘটনাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরকম রোদের কারণে সারা পৃথিবীর মানুষ নয়, মুসা নবীর পয়গম্বরের জামানায় অত্র এলাকার মানুষ হাহাকার শুরু হয়ে গেছে বৃষ্টি নাই রোদের কারণে। সকলে মিলে মুসা নবীর কাছে আয়েশা নারীর জানালো, হে মুসা পয়গম্বর, আমাদের অত্র এলাকার ভিতরে বৃষ্টি নাই রোদের কারণে জমিনগুলা ফেটে গেছে, ফসলগুলা এরকম ভাবে আর হচ্ছে না। জমিন ফেটে যাওয়ার কারণে আমরা কোনো আবাদ করতে পারি না। হে মুসা পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করে। হে মুসা পয়গম্বর, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, আমার আল্লাহ তাআলা যেন বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়। বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। মুসা পয়গম্বর এলান দিয়া দিলেন, যাও যাও এলান দিয়া দাও, অত্র মহল্লার ভিতরে যত মানুষ আছে সকল মানুষকে নিয়ে আগামী কাল ইস্তিসকার নামাজ পড়ব। বৃষ্টি কেন হয় না? বৃষ্টি কেন হয় না? জমিনে গুনাহের কাজ বেশি হওয়ার কারণে বৃষ্টি হয় না, জমিনে এই পাপের কাজ বেশি হওয়ার কারণে বৃষ্টি হয় না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হইল একজন ভাই আরেকজন ভাইকে প্রকাশ্যে গুলি করবে। দুনিয়ার জমিনে বিচার করনেওয়ালা আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, প্রকাশ্যভাবে গুলি করবে। ও সিরাজগঞ্জের ভাইরা রে, গত কালকের কাহিনী, চৌরাস্তায়, সিরাজগঞ্জ চৌরাস্তায় ইসলামী কলেজে একজন ছাত্র পড়াশোনা করে, সে এরকম ভাবে সেঞ্জিনিয়া চৌরাস্তা পার হওয়া বাপ, ওই সময় চারজন ধারালো অস্ত্র নিয়ে এমন ভাবে তার উপর আঘাত করলো। সিরাজগঞ্জের বাস্তব ঘটনা, এমন ভাবে আঘাত করেছে মানুষের সাথে হিংসা থাকতে পারে, মানুষের সাথে শত্রু থাকতে পারে, মানুষের সাথে রাগ রাগারাগি থাকতে পারে, কিন্তু এই ছাত্রটাকে এমন ভাবে শত্রুতার বসে বৈশা এমন ভাবে তাকে আঘাত করেছে, তাকে আঘাত করেছে। ভাই, সিরাজগঞ্জের ঘটনা, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছে। ওখানে পুলিশ বাড়ি রয়েছে। আজকে বাংলাদেশে পুলিশের উপরে মানুষের কোনো আস্থা নাই, কথা বলে ঠিক কিনা? পুলিশের উপরে মানুষের কি নাই? আস্থা নাই। আইনের প্রতি মানুষের কোনো আস্থা নাই। ওখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, ওখানে আপনার ট্রাফিকরা সদা সর্বদাই ওখানে থাকে, ওখানে হাজার হাজার মানুষ সদা সর্বদাই চলাফেরা করে। ওনারা 5 মিনিটের ভিতরে মারলো, ওখান থেকে কাইটে গেল, আবার বাসায় চলে গেল, তাকে গ্রেফতার করলো না, তাকে একজন মানুষে বাধা দিল না। দুনিয়ার পৃথিবীর জমিনে মানুষ বলতে আর মানুষ নাই, নাই, কথা বলে ঠিক কিনা? কেন বিচার হবে না? আমাদের বাংলাদেশে অন্যতম একজন মানুষ, সে হলো কি সাদি ভাই নাকি হাদি ভাই, ওনার মতো মানুষ একটা তৈরি করে দেখাও। আজকে বাংলাদেশের রাজনীতি হয় গেছে হিংসার রাজনীতি। কিসের রাজনীতি জোরে বলেন? আপনারা কি ভয় পাইতেছেন? আপনারা কি ভয় পাইতেছেন? কে কে ভয় পাইতেছেন হাত উঠে দিন ইনশাআল্লাহ। কোন ভয় আছে? একজন যদি আইসে মাইরা একবার নদীতে ফালা দিব, কথা বলেন ঠিক কিনা? কারণ আগের মতো দিন আর নাই, কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন সজাগ হয়ে গেছে, যুবক ভাইরা এখন সজাগ হয়ে গেছে। ইসলাম চলবে, কালেমা চলবে, কোরআনের কথা চলবে, নবীর কথা চলবে। তোর যদি ভালো না লাগে তুই ইন্ডিয়া চলে যা, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের কথা চলবে কি চলবে না? বাংলার জমিনে কোরআনের হক কথা চলবে কি চলবে না? বাংলার জমিনে নবীর আদর্শ নিয়ে কথা চলবে কি চলবে না? জোরে বলেন। অবশ্যই চলবে। আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান, নামধারী মুসলমান আমরা হয়ে থাকি, কিন্তু আমাদের ভিতরে জানেন যত ধর্ম আছে সবচাইতে বেশি দল আমাদের ধর্মের ভিতরে, আপনারা জানেন সবচাইতে বেশি দল
কাদের ভিতরে? আমাদের ভিতরে। কেন? একজন ভাই হাত বাঁধে নাভির বরাবর, আর একজন একই ভাই নামাজ পড়ে বুকের উপরে, আর একজন ভাই জানাজা নামাজ পড়েই না, আর একজন ভাই গাঞ্জাও খায় আবার নামাজও পড়ে। আছে না নাই? আবার এমন দল আছে মহিলা নেই একসাথে জিকির করে, মসজিদে যা নামাজ পড়ে না, ওদের বাসায় নামাজ পড়ে। এটা চরমাল সাপাড়া নাকি একটা সংগঠন আছে। ঠিক কোন না কে? আমরা সজাগ নাই বিদায় তো ওরা মাথা চাড়াতে উঠছে। ওরা মোটে কয়জন? ওরা মোটে কয়জন আছে? আমরা আজকে সজাগ নাই বিদায় চরমাল সাপাড়ার বুকে ইসলাম বিরোধী কাজ করতে সাহস পায়। আজকে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, এই সমস্ত কাজ চরমাল সাপাড়ার ভিতরে করতে দেওয়া হবে না। কে কে রাজি হাত উঠান ইনশাআল্লাহ। জিন্দাবাদ তো কোয়া পারে না, মানে ভয় পান যদি কণ্ঠ ওরা শোনে। ভয় আছে, জোরে বলেন। মুসলমান ভয় পাবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আমার মা বোনেরা কেমন? একজন মানুষ নিশা খায়, গাঁজা খায়, তার সাথে আমি জিকির করি, তার সাথে আমি নামাজ পড়ি, মসজিদে সেও যায় না, ও গাঁজা খায়, ও আমাকে ডাকলো আর আমি গেলাম। মা বোনেরাও আজকে কেমন হয়ে গেছে? অনুরোধ করি, পায়ে ধরি, এই সমস্ত কাজ কর্মে গেলে আপনি ঈমান হারা হবেন, ঈমান হারা হবেন, কোনো সন্দেহ নাই। এজন্য আপনারা আমার সাথে একমত কিনা? এই চরমাল সাপাড়ার বুকে ইসলাম বিরোধী, শুধু তারা না, ইসলাম বিরোধী কোন কার্যক্রম চরমাল সাপাড়ার ভিতরে করতে দেব না। কে কে রাজি ইনশাআল্লাহ? তোটাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। শেষ করে দেব না? আছেন আপনারা? আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে সবাই আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা নবীর পয়গম্বর মুসা নবীর কাছে জানালো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার যুবক ভাইরা, কেউ কথা বলবেন না, দিলের কানটা লাগাইয়া শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুমি পাপ কাজ করেছো, গুনার কাজ করেছো, তুমি আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলা তোমার দিল থেকে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার অতীতের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে জানালো, হে মুসা পয়গম্বর, আমাদের জমিনে বৃষ্টি হয় না লাগাতার, আমাদের জমিন ফেটে গেছে, ফসল আর হচ্ছে না। মুসা নবী সকলদেরকে নিয়ে নালিশ জানানোর সময় সকলদেরকে নিয়ে এলান দিলেন, চলো ময়দানে যাব, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি বর্ষণের নামাজ আমরা পড়ব। মুসা পয়গম্বর এলান শোনার পরে, এই কথা কইস না, সমস্যা, এই কথা বলো না, কথা বলে মন অন্য দিক যায়। হ্যাঁ, কেউ কথা বলবো না, ঠিক আছে বাবা? কথা বলো না, মাপ চাই, কথা বলো না। ভাইরা আমার, সকলকে এলান দিয়ে দিলেন, চলো ফাঁকা ময়দানে যাই আমরা নামাজ আদায় করব। হাজার হাজার মানুষ মুসা পয়গম্বরের আওয়াজ শুনে ময়দানে গেলেন, বৃষ্টি বর্ষণের জন্য নামাজ আদায় করবেন। ওগো বাবা, আজ থেকে 10 বছর আগের দিকে তাকান, আমাদের বাংলাদেশের ভিতরেও এমন এমন সময় আমরা দেখেছি বৃষ্টি নাই, প্রচন্ড তাপের কারণে ফসলগুলা পুড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি নাই, ফসলগুলা হয় না, জমিনগুলা ফেটে যায়।
ওই সময় মসজিদের ইমামরা মুসল্লিদেরকে নিয়ে ফাঁকা ময়দানে যা নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা ইমামের বদলতে দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তরুণ তরুণ অটোমেটিক উপস্থিত আমার আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আগে, অনেক আগে আমি কিন্তু মসজিদে, আমার মসজিদে আমি কিন্তু গরিব, সবাই আপনারা জানেন। আমার মসজিদে এলান দেওয়া, কেউ আমাকে দাওয়াত দিবেন না। কি দিবেন না? দাওয়াত দিবেন না। কি জন্য জানেন? মনে করবেন যে অহংকার, বাবা দাওয়াত দিবেন না। কারণ একজন ইমামের বিশাল বড় একটা দায়িত্ব। কি দায়িত্ব? আমি নিজেও নামাজ পড়ি, আমার পিছে যারা নামাজ পড়ে তারা কি নিয়ত করে? হ্যাঁ, একটা দায়িত্ব। একজন কয় কি কয়েকটা দাতে বেজাল ইমাম, আসলে কি বেজাল ইমাম না বিহাজাল ইমাম। এর জন্য বলে কি হবে? বিহাজাল ইমাম। এ আমার কানে কানে আসে কি একটাতে বেজাল ইমাম। কি সাংঘাতিক! মানুষ নামাজ পড়তে হয় সে শয়তানি করে, হবে কি বেহাজাল ইমাম।